কিছু না রে মা। দাঁড়াও, আমি তোমার জন্য পানি নিয়ে আসছি। আব্বা, এ নাও পানি। নাও, পানিটা খাও। সকালে ওষুধগুলো খেয়েছো? ওষুধ কালকে শেষ হয়ে গেছে রে বেটি। আমাকে একবারও বলবে না তোমার ওষুধ শেষ হয়ে গেছে? কি কইমু তোরে, এই অল্প বয়সে নেকা পয়রা ছাইরা এই গরমের মধ্যে ইট ভাটায় কাম কস, আর আল্লাহ আমারে এমন শাস্তি দিতেছে যে তোর পয়সায় আমারে খাইতে হইতেছে। এর থেকে আল্লাহ যদি আমারে দেখে নিত তাহলে তোকে এত আর কষ্ট করতে হতো না রে। আব্বা, তোমাকে না বলেছি এসব কথা আর বলবে না। তোমার ছাড়া আমার আর কেউ নেই। আর দেখবে আল্লাহ সব ঠিক করে দেবে। আব্বা, তুমি গোসল করে দুপুরে খেয়ে নেবে। আমি এখন যাই। হে আল্লাহ, আমার বেটিটারে একটু দেখো আল্লাহ। কোথায় যাচ্ছিস রোজিনা? কামে যাচ্ছি। তোর আব্বা এখন কেমন আছে? ভালো না গো, যতটা পারছি ততটাই চেষ্টা করছি। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। দেখি আল্লাহ আমাদের কবে দোয়া করে। আর ঠিক এটা নেই। নিজের পায়ের দিকটা দেখেছিস? এই গরমে খালি পায়ে কাজে যাচ্ছিস, কষ্ট হয় না? একটা জুতো কিনে নিস। না দিদি, আমি তোমার এই টাকা নিতে পারবো না। তুমি আমাকে আগে অনেক টাকা দিয়েছো, আমি তোমার এই টাকা কি করে শোধ করবো তা আমি জানি না। আমি বলেছি তোকে আমার টাকা শোধ করতে? তুই আমায় দিদি বলিস না? দিদি হয়ে এই ছোট্ট বোনটার পাশে আমার ক্ষমতা অনুযায়ী দাঁড়াতে পারবো না? এই ধরনের কথা যেন আর না শুনি। তাহলে আমি আসি। যাও, সাবধানে যাবে। আমি তো জুতো কিনবো, তার থেকে ভালো আমি আমার আব্বার জন্য একটা লুঙ্গি কিনে দিই। আমার আব্বার লুঙ্গিটা তো ছিঁড়ে গেছে। আমার আব্বা আমার জন্য কত কষ্ট করে। যাই, আমি আমার আব্বাকেই লুঙ্গি কিনে দিই। আব্বা, আব্বা তুমি আবার এসব খাচ্ছো? না মানে আব্বা, তুমি না আমার কসম খেয়েছো তুমি এসব খাবে না? আর খাবো না রে বেটি। আয় বেটি, বস এখানে বস। আব্বা, দেখো আমি তোমার জন্য কি এনেছি।
কদিন বাদে ঈদ, ঈদে তুমি এটা পরবে। তোমার ওষুধগুলো আমি কালকে নিয়ে আসবো। কিন্তু তুই টাকা পাবি কোথায় তাহলে? কাল মালিকের কাছে যাব, আজ মালিক আসেনি। তাহলে এটা কি করে কিনবি? পূজা দিদি আজকে আমাকে টাকা দিয়েছে। আব্বা হয়ে তোকে একটা জুতো কিনে দেওয়ার ক্ষমতা নেই আমার, আর তুই আমার জন্য যে পরবো বলে লুঙ্গি নিয়ে এলি। আল্লাহর কাছে দোয়া করি বেটি, তোর যেন কোনো কষ্ট না হয়। আব্বা হয়ে তোকে তো কোনোদিন সুখ দিতে পারলাম না রে। ঠিক আছে, আপনি যান, সময় মতো মাল ডেলিভারি পেয়ে যাবেন। এ রোজিনা, এদিকে শোন। বলুন মালিক। কি ব্যাপার, রোজ রোজ এত দেরি করে আসছিস? এরপর যদি দেরি করিস আর কাজে রাখবো না। আমার আব্বার শরীর খারাপ, তাই আমার আসতে দেরি হয়। তোর আব্বার শরীর ভালো না খারাপ সেটা জেনে আমি কি করব? তোদের এইসব নাটক দেখতে গেলে আমার তো ব্যবসায় লালবাতি জ্বলে যাবে। এরপর যদি আর একদিনও দেরি হয় না, তুই অন্য জায়গায় কাজ খুঁজে নিবি। এইটা তোকে শেষবারের মতো বললাম। যা গিয়ে কাজ কর। একটা কথা বলবো? কি বল? আমাকে কিছু টাকা দেবে? আব্বার ওষুধ কিনতে হবে। আমার কি টাকার গাছ আছে নাকি তোর আব্বা আমার কাছে টাকা রেখে গেছে যে যখনই চাইবি তখনই পাবি? আমার কাছে কোনো টাকা পয়সা হবে না। মালিক, আমাকে দয়া করে কিছু টাকা দেন। আমার আব্বার খুব শরীর খারাপ, ওষুধ কিনতে না পারলে আমার আব্বা বাঁচবে না। চল হাট, বেকার মাথা খারাপ করিস না। তোর আব্বা বাঁচলো কি মরলো তাতে আমার কিছু যায় আসে না।
কি হয়েছে রে? এখানে চুপচাপ বসে আছিস? আব্বার ওষুধ শেষ। মালিকের কাছে টাকা ছিলাম কিন্তু মালিক দিল না। এবার কি করব আমি বুঝতে পারছি না। চিন্তা করিস না, তুই চল, আমি তোকে ওষুধ কিনে দিচ্ছি। সত্যি দিদি, তুমি ফারিস্তা। তুই বড্ড বাজে বকিস, চল এখন। দিদি, তুমি এখানে আমাকে আসতে বললে কেন? দরকার আছে। কি দরকার? ধর, এটা রাখ, এর মধ্যে বেশ কিছু টাকা আছে, এটা দিয়ে তোর বাবার চিকিৎসা করাবি। দিদি, আমি তোমার এই ঋণ কখনো শোধ করতে পারবো না। আমি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ পৃথিবীর সব সুখ যেন তোমাকে দেয়। জানিস, আমার বাবা আমার চোখের সামনে মারা গেছে। তখন আমার ক্ষমতা ছিল না বাবাকে চিকিৎসা করানোর। আমি জানি বাবা হারানোর যন্ত্রণা কি। তাই আমি চাই না রে তুইও বাবা হারা হোস। যা, এই টাকাটা নে, ভালো ডাক্তার দেখা তোর বাবাকে। দেখবি ভগবানের আশীর্বাদে তোর বাবা ঠিক সুস্থ হয়ে যাবে। ভগবান, এই ছোট্ট মেয়েটাকে যেন বাবা হারা না হতে হয়। আব্বা, 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 আব্বা। তুই আসিস বেটি? আব্বা, এবার তুমি সুস্থ হয়ে যাবে। এই দেখো, আমি তোমার জন্য টাকা এনেছি। কালকে আমি তোমাকে অনেক বড় ডাক্তারের কাছে নিয়ে যাব। আব্বা, তোমার কি হলো আব্বা? আব্বা, তোমার কি হলো আব্বা? দাঁড়াও, আমি এক্ষুনি তোমার জন্য পানি নিয়ে আসছি। আব্বা, এই দেখো আমি তোমার জন্য পানি এনেছি। আব্বা, আব্বা, তোমার কি হলো আব্বা? আব্বা, তোমার কি হলো? আব্বা, তুমি চোখ খুলো না আব্বা। আব্বা, তোমার কি হলো আব্বা? আব্বা, তুমি চোখ খুলো না আব্বা। আব্বা, তোমার কি হলো আব্বা? আব্বা, তুমি চোখ খুলো না আব্বা। আব্বা, তোমার কি হলো আব্বা? আব্বা, আব্বা।
কি রে, তুই চুপ করে বসে আছিস সেখানে? কি হয়েছে? দিদি, আমি আব্বাকে বাঁচাতে পারলাম না। আমার আর কেউ নেই, আমি একদম একা হয়ে গেলাম। কে বলেছে তুই একা? আমি আছি তো।